আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন গাইস। জেম গালা থেকে কিভাবে উইথড্র করতে হয় সেই প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। আমি আপনাদেরকে লাইভে উইথড্র করে এখান থেকে দেখিয়ে দিব। আর এই অফারটা কিন্তু এখনো পর্যন্ত আছে। এখানে প্রতি রেফারে আপনি 15 সেন্ট থেকে 30 সেন্ট করে পাবেন এবং এখানে $10 হলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। আমি আপনাদেরকে এখান থেকে লাইভে উইথড্র করে দেখাবো এবং এখান থেকে আপনি কিন্তু সরাসরি বিকাশে পেমেন্ট নিতে পারবেন। আমি আপনাদেরকে বিকাশের মাধ্যমে কিভাবে নেবেন সেই প্রসেসটাও কিন্তু দেখিয়ে দিব এই ভিডিওতে। তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা এই অফারটায় জয়েন করতে চান তারা কি করবেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন টুডে অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক থাকবে। ওইখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্টে আপনাকে নিয়ে আসবে। আপনারা জাস্ট এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি সরাসরি ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, একদম ইজি। এরপরেই কিন্তু আপনি এখানে চাইলে রেফার করতে পারেন এবং এখানে গেমস আছে, এগুলা খেলেও কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। ওকে, তো এই বিষয়ে আমি আর বিস্তারিত বলতেছি না, জাস্ট হচ্ছে আপনারা এখানে দেখলেই বুঝবেন। আর এখানে হচ্ছে প্রতি রেফারে আপনি 30 সেন্ট করে পাবেন। এখন আপনি এই অ্যাপ থেকে কিভাবে উইথড্র করে বিকাশে পেমেন্ট নেবেন সেটাই দেখাবো। আর তার আগে একটু দেখাই, এখানে যদি ইনভাইটের মধ্যে আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন প্রতি ইনভাইটে হচ্ছে আপনি এখান থেকে 3000 করে টোকেন পাবেন। 3000 টোকেনের ভ্যালু কিন্তু এখানে কিন্তু আপনার লেখা আছে, দেখতে পাচ্ছেন। 3000 টোকেনের ভ্যালু হচ্ছে আপনার 30 সেন্ট। তবে এখানে প্রত্যেকটা রেফারে 30 সেন্ট দেয় না। দেখেন এখানে হচ্ছে আমার কিছু রেফার হয়েছে, আমি যদি আপনাদের একটু দেখাই, কোনোটা থেকে 2100 দিতেছে, কোনোটা 1500 নিচেই দেয় না। মানে এখান থেকে আপনার মিনিমাম 15 সেন্ট থেকে সর্বোচ্চ 30 সেন্ট করে পাবেন এক একটা রেফারে। তো চাইলে আনলিমিটেড রেফার করতে পারেন। ওকে, তো এবার দেখেন উইথড্র করার জন্য জাস্ট হচ্ছে আপনি এইখানে একটা ক্লিক করবেন, এখানে যত ব্যালেন্স থাকবে এখানে শো করবে, দেন এখানে ক্লিক করবেন। এরপর এরকম আসবে, এখানে উইথড্র বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো উইথড্র মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় কত ডলার আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, $17 মতো এখানে আছে। তো আপনার কিন্তু প্রথম অবস্থায় যখন এখানে আসবেন তখন কিন্তু এরকম আসবে না। আপনার সামনে এখানে কিন্তু অন্য একটা পেজ আসবে এবং আপনাকে এখানে প্রথমে ফেস ভেরিফিকেশন করার জন্য বলবে। ভাই, ফেস ভেরিফিকেশন করার কথা শুনে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ কোনো আইডি কার্ড লাগবে না। জাস্ট আপনার যে কারোর একটা ফেস এখানে দিলেই কিন্তু হয়ে যাবে, বুঝতে পারছেন? মানে যার এখনো আইডি কার্ড হয়নি তার ফেসটা দিয়ে যদি এখানে ভেরিফাই করেন তাহলে কিন্তু হয়ে যাবে। জাস্ট ফেস ভেরিফিকেশন, কোনো আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করা লাগবে না, বুঝতে পারছেন? তো আপনি কি করবেন, আপনার এখানে প্রথমে ফেস ভেরিফাইটা করে নেবেন। এখানে ক্লিক করলে আপনার ক্যামেরাটা ওপেন হবে, জাস্ট হচ্ছে যে কারোর একটা মানে মুখের সামনে রেখে জাস্ট আপনার ফেসটা ভেরিফাই করে নেবেন এবং ওইটা ইনস্ট্যান্টলি হয়ে যায়। তো যখন ওইটা হয়ে যাবে তখন কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে। তো এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা বা আমার ওয়ালেটটা কিন্তু সেট আপ করা আছে। আপনার কিন্তু এখানে লিঙ্ক ওয়ালেট বা এরকম কিছু একটা লেখা থাকবে, বুঝতে পারছেন? আমার যেহেতু এখানে অলরেডি আছে সেট আপ করা, আমি কিন্তু এর আগেও এখান থেকে উইথড্র করছি, সেটাও আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে আপনাকে এখান থেকে মানে অ্যাকাউন্টটাকে লিঙ্ক করতে হবে। এখানে যে আমার ওয়ালেটটা শো করতেছে মিট ওয়ালেট, তো আপনার এইটা হচ্ছে এখানে যদি কোনো ওয়ালেট না থাকে আপনি চাইলে কিন্তু এটা ইনস্ট্যান্ট কিন্তু একটা ক্রিয়েট করে ফেলতে পারবেন এবং এটা ইনস্ট্যান্টলি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমার যেহেতু এখানে অ্যাড আছে, আপনার এখানে লিঙ্ক লেখা থাকবে, জাস্ট হচ্ছে আপনি এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। যেহেতু এখানে দেখেন আমার কিন্তু এখানে অলরেডি ব্যালেন্স আছে, আমি এর আগেও কিন্তু এখান থেকে অনেকবার উইথড্র করছি, বুঝতে পারছেন? তো আমি এটা এখান থেকে লগ আউট করে আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি। যখনই হচ্ছে আপনি লিঙ্কের মধ্যে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে হচ্ছে আপনার যদি নতুন কোনো অ্যাকাউন্ট না থাকে আপনি জাস্ট এখান থেকে ইমেল অথবা ফোন নাম্বারের যে কোনো একটা দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। জাস্ট এখানে এগ্রিতে টিকমার্ক করে দিবেন। এরপর হচ্ছে লগইন প্রসেসও যেরকম আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট প্রসেসও এরকম। জাস্ট হচ্ছে আপনি ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে ফেলতে পারেন। তো এখানে জাস্ট হচ্ছে আপনি যদি এখানে ফোন নাম্বার ক্লিক করেন, আপনার বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে এখানে ফোন নাম্বারটা দিবেন, নেক্সটে ক্লিক করে আপনার ওই ফোন নাম্বার একটা ওটিপি কোড সেন্ড করবে, দেন ওইটা দিয়ে ভেরিফাই করলে ইনস্ট্যান্ট কিন্তু আপনার এই ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, এবং এইখানেও কিন্তু কোনো কেওয়াইসি লাগবে না। তো আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিতেছি। ওকে, তো আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, আর এর আগে এখন তো বর্তমানে মিনিমাম উইথড্র $10, এর আগে কিন্তু মিনিমাম উইথড্র মাত্র $3 ছিল, $1 ছিল। দেখেন এই যে আমি এর আগে কিন্তু $1 কিন্তু উইথড্র দিছি, $3 করেও কিন্তু উইথড্র দিছি, বুঝতে পারছেন? তো অনেকেই ভাবতে পারেন ভাই এখানে তো মিনিমাম উইথড্র অনেক বেশি, তো আমরা এখন জয়েন করব কিনা। দেখেন এখানে কিন্তু সবসময় মিনিমাম উইথড্র একরকম থাকে না, বুঝতে পারছেন? তো আপনারা চাইলে এখন জয়েন করে রাখতে পারেন। আপনারা যদি বেশি রেফার নাও করতে পারেন, দেখা যাচ্ছে আপনি $1 $3 এরকম আর্নিং করে রেখে দিলেন, পরবর্তীতে যখন উইথড্র অ্যামাউন্টটা কম করে দিবে তখন আপনারা কিন্তু চাইলে ইনস্ট্যান্ট সেই সময় উইথড্র করে ফেলতে পারবেন, বুঝতে পারছেন? আর যখন হচ্ছে তারা মিনিমাম উইথড্র কমায় দেয় তখন কিন্তু আর অফারটা থাকে না, মানে ওই সময় রেফার করলে কিন্তু কিছুই দেয় না। তো সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা এখন যেহেতু রেফার করলে দিতেছে, সেক্ষেত্রে আপনারা এখন আর্নিং করে রাখতে পারেন। যখন আপনার যদি $10 নাও হয়, যখন হচ্ছে তারা মিনিমাম মানে অ্যামাউন্ট উইথড্র অ্যামাউন্টটা কমিয়ে দিবে তখন কিন্তু চাইলে আপনি উইথড্র করে ফেলতে পারেন। এবং কত তারিখে উইথড্র দিয়েছে দেখেন, এই যে 24 সালের এখানে দেখতে পাচ্ছেন, এই যে আপনার 3 মাস 30 তারিখ এখানে কিন্তু উইথড্র সব ডেটগুলো কিন্তু দেখা যাচ্ছে। এর আগেও কিন্তু আমি 2022 সালের দিকেও কিন্তু এখান থেকে অনেক উইথড্র দিয়েছি, সেটার পেমেন্ট প্রুফ আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আমার এখানে $60 আছে। এবার দেখেন আমি এখান থেকে উইথড্রটা করে দেখাচ্ছি। আমার যেহেতু এখানে $17 আছে, তো প্রথমে হচ্ছে আপনার এখানে
$10 করে উইথড্র করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমি জাস্ট উইথড্রোর মধ্যে একটা ক্লিক করবো, যে তোমার অ্যাকাউন্টটা অলরেডি এখানে অ্যাড করা আছে। তো আপনি যখন এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইমেল দিয়ে অথবা ফোন নাম্বার দিয়ে, সেটা জাস্ট হচ্ছে আপনার এখানে শো করবে। জাস্ট হচ্ছে আপনি এখানে উইথড্র বাটনের মধ্যে একটা ক্লিক করবেন। দেখেন আমি উইথড্র বাটনের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে উইথড্র কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে, তো এই পেমেন্টটা করবে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন উপর থেকে আমাদের ব্যালেন্সটা কিন্তু কেটে নিছে। তো এখানে এক সময় দেখা যাচ্ছে একদম ইনস্ট্যান্টলি কিন্তু পেমেন্ট করে দেয়, মানে 1-2 মিনিটের মধ্যেই চলে যায়। তো যখন একটু পেমেন্টের চাপ থাকে তখন কিন্তু সর্বোচ্চ গেলে 24 ঘন্টা লাগতে পারে, তবে এখান থেকে পেমেন্ট মেসেজ যায় না, বুঝতে পারছেন। আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফগুলো দেখাচ্ছি। এখানে দেখেন এই যে 24 ঘন্টা তারা মানে ওয়েট করতে বলতেছে, সর্বোচ্চ 24 ঘন্টা লাগতে পারে। তো আমরা একটু এখানে অপেক্ষা করে দেখি। গাইস, ফাইনালি আমাদের উইডোটা সাকসেসফুল হয়ে গেছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন। এবার হচ্ছে ব্যালেন্সটা চেক করার জন্য মিট ওয়ালেটের মধ্যে চলে যাব। জাস্ট এখানে ক্লিক করে দিব, সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা কিন্তু এখানে চলে আসছে। $10 পেমেন্ট কিন্তু এখানে আমাদের চলে আসে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবার এইখান থেকে কিন্তু আমাদের ক্যাশ আউট করে নিতে হবে। ওকে, তো ক্যাশ আউট করে আমাদের নিতে হবে হচ্ছে ইপে অ্যাকাউন্টের মধ্যে। তো ইপে থেকে কিন্তু সরাসরি আপনি বিকাশের মধ্যে পেমেন্ট নিতে পারবেন। ওকে, তো এইখান থেকে কিভাবে ইপের মধ্যে নেবেন সেটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। এবার যদি আমরা এখানে ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করি, দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার উইথড্র মেথডগুলো কিন্তু আছে। জাস্ট হচ্ছে উইথড্র অ্যাকাউন্টের মধ্যে যদি ক্লিক করেন, দেখতে পারবেন এখানে ইপে আছে, ব্যাঙ্ক কার্ড আছে এবং ইউএসডিটি আছে। তো ইউএসডিটিতে আপনারা নিতে পারবেন না, কারণ ইউএসডিটিতে মিনিমাম উইথড্র হচ্ছে $40। তো এক্ষেত্রে হচ্ছে আপনারা এটা থেকে নিতে পারবেন না। আর ব্যাঙ্ক কার্ডে যদি নিতে চান, আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে সরাসরি আপনি ব্যাঙ্কের মাধ্যমে নিতে পারেন। আর আমাদের যেটা সব থেকে ইজি সেটা হলো ইপে। ওকে, তো ইপে অ্যাকাউন্ট যাদের নাই তারা কিন্তু ইপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন এবং এখানে কেওয়াইসি করে ওইখান থেকে আপনি সরাসরি পেমেন্ট নিয়ে ওইখান থেকে বিকাশে নিতে পারেন। অথবা যাদের হচ্ছে কম ব্যালেন্স থাকবে, তো এখন তো মিনিমাম উইথড্র এইখানে হচ্ছে আপনার $10। যখন হচ্ছে এরকমভাবে $1-2 বা $3 করে উইথড্র থাকবে, তখন তো আপনাদের ব্যালেন্স কম থাকবে। তখন চাইলে কিন্তু সরাসরি আপনারা আমার কাছে সেল দিয়ে বিকাশে টাকা নিতে পারবেন। মানে জাস্ট হচ্ছে এইখানে ব্যালেন্সটা আনবেন। আনার পরে হচ্ছে জাস্ট হচ্ছে আমার যে ইপে অ্যাকাউন্টটা আছে সেটা জাস্ট হচ্ছে আপনি এখান থেকে লিঙ্ক করে নেবেন। ওকে, আমার অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে দিলে আমি সরাসরি আপনাদেরকে বিকাশে পাঠিয়ে দিতে পারবো। ওকে, যাদের কম ব্যালেন্স আছে আর যাদের বেশি ব্যালেন্স থাকবে তারা সরাসরি একটা ইপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে ওইখানে আপনারা পেমেন্টটা নিয়ে নেবেন। এখন আপনারা ইপে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটাই দেখে দিতেছি। তো এটা ক্রিয়েট করা কিন্তু একদম ইজি। আমি লিঙ্কটা সরাসরি হচ্ছে এই অফারের লিঙ্কের নিচেই দিয়ে দিব, ইপে অ্যাকাউন্ট লিঙ্ক বলে। জাস্ট হচ্ছে আপনি লিঙ্কের মধ্যে একটা টাচ করে দিবেন বা ক্লিক করে দিবেন, এরপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। ওকে, এইখানে হচ্ছে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এখানে সেন্ড করে ক্লিক করলে ওই ইমেলে একটা ওটিপি কোড সেন্ড করবে। দেন সেই কোডটা এখানে বসাবেন। দেন এরপরে নিচে হচ্ছে এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশনগুলো চলে আসবে। তো এরপরে দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনারা যখন ভেরিফিকেশন কোডটা সেন্ড করবেন তখন হচ্ছে ভেরিফিকেশন কোডটা এখানে বসাবেন এবং এইখানে দেখতে পাবেন যে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে। সেম পাসওয়ার্ড নিচে এখানে আবার দিবেন। এখানে রেফার কোডটা অটোমেটিক বসে থাকবে, টিকমার্ক করে দিবেন এগ্রিতে। দেন হচ্ছে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর ঠিক আপনার সামনে এরকম আসবে। দেখেন আমার কিন্তু এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। এর আগেও কিন্তু আমি এখানে $41 কিন্তু এখান থেকে উইথড্র করে সরাসরি এখান থেকে কিন্তু পেমেন্ট নিয়েছিলাম। ওকে, তো সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে 2022 সালের দিকে বলছিলাম যে একটা পেমেন্ট কিন্তু নিয়েছিলাম, সেই পেমেন্টটা হচ্ছে এইটা। ওকে, এটা কিন্তু আমি অলরেডি এখান থেকে আবার উইথড্র করে ফেলছি। তো এবার দেখেন এখানে আপনাকে একটা সিম্পল একটা কেওয়াইসি করতে হবে এখান থেকে আপনি লেনদেন করার জন্য। তো সেটা করার জন্য উপরে এখানে থ্রি লাইন্সের মধ্যে চলে আসবেন। এখানে আসার পর নিচের দিকে হচ্ছে আপনার এখানে অ্যাকাউন্টটা দেখতে পারবেন। ওকে, ইমেলের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এরপর এরকম চলে আসবে। আমার এটা কিন্তু ভেরিফাইড লেখা আছে এইখানে। তো আপনার এখানে ভেরিফাইড লেখা থাকবে না, আনঅথরাইজড বা এরকম কিছু একটা লেখা থাকবে, আনভেরিফাইড এরকম লেখা থাকবে। জাস্ট হচ্ছে আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে হচ্ছে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এইখানে ক্লিক করে আপনি বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন বা আপনার কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন। এরপরে নিচের দিকে এখানে লেভেল 1 যেটা থাকবে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে হচ্ছে আপনার আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম, লাস্ট নেম এবং জেন্ডারটা সিলেক্ট করবেন। আপনি ছেলে নাকি মেয়ে সেটা জাস্ট সিলেক্ট করবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন মেল দিবেন, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল দিবেন। ওকে, তারপর হচ্ছে এখানে আইডি টাইপ, আপনি আইডি কার্ডে করতে চাচ্ছেন নাকি পাসপোর্টে করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনার ডেট অফ বার্থটা এখানে বসে দিবেন আইডি কার্ড অনুযায়ী। তারপর হচ্ছে আইডি কার্ডে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা এখানে দিবেন। আর এইটা হচ্ছে আমি পুরাতন মানে এর আগে হচ্ছে আমি অনেক আগে হচ্ছে কেওয়াইসি করছি সেইটা অনুযায়ী দেখাচ্ছি। এখন বর্তমানে একটু চেঞ্জ হতেও পারে, তবে সব কিছুই সেম থাকে আর কি, এটা তো আপনারা বুঝতে পারবেন। এইখানে একটা বিষয় আছে সেটা হয়তো অনেকেই বুঝবেন না, ইস্যু অথরিটি এইটা হচ্ছে কোথায় পাবেন। আপনার আইডি কার্ডের একদম পিছনে থাকে, আমি আপনাদেরকে একটু দেখে দিতেছি।
তো আপনার আইডি কার্ডের একদম পিছনের ব্যাক পার্টে দেখতে পারবেন এইখানে কিন্তু আপনার ছোট করে এইখানে কিন্তু আপনার ইস্যু ডেট লেখা আছে, জাস্ট হচ্ছে আপনি এইটাই হচ্ছে ওইখানে বসিয়ে দিবেন। ওকে, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার এখানে যেই আইডি কার্ডের যে ফ্রন্ট পেজটা থাকবে জাস্ট সেটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনাকে নিচে আইডি কার্ডের যে ব্যাক পেজটা আছে সেটা জাস্ট এখানে আপলোড করে দিবেন। ওকে, আপলোড করে দেওয়ার পর নিচের দিকে এখানে সাবমিট লেখা থাকবে, জাস্ট সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আপনার হয়ে যাবে, কোনো ফেস ভেরিফিকেশন করা লাগে না। তারপর হচ্ছে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা অপেক্ষা করলেই দেখতে পারবেন আপনার কিন্তু এখানে কেওয়াইসিটা সাকসেসফুল হয়ে যাবে। যখন কেওয়াইসিটা সাকসেসফুল হয়ে যাবে এবার কিন্তু সরাসরি চাইলে আপনি এখানে কিন্তু মানে ব্যালেন্সটা আনতে পারেন। তো এবার হচ্ছে সরাসরি হচ্ছে আমরা এখানে ব্যালেন্সটা নিয়ে আসবো। এখান থেকে ক্যাশ আউটের মধ্যে একটা ক্লিক করে দিব, যেহেতু আমার এখানে $17 আছে আমি সবগুলো নিয়ে নিতেছি। আরেকটা বিষয় এখানে হচ্ছে আপনার যে ইপে অ্যাকাউন্টটা কীভাবে লিঙ্ক করবেন সেটা একটু দেখাই। জাস্ট হচ্ছে ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, উইথড্র অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার এরকম বাইন্ড লেখা থাকবে, জাস্ট হচ্ছে বাইন্ডের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার যে ইপে যে ইমেলটা আছে জাস্ট ওইটাই দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো আমি এইখানে কিন্তু সেট করা আছে। তো এবার হচ্ছে ক্যাশ আউটের মধ্যে একটা ক্লিক করে দিব। তো এরপরে হচ্ছে দেখতে পারবেন যে আপনার এখানে ব্যালেন্স দিতে বলবে, জাস্ট হচ্ছে আপনি এখানে অলে ক্লিক করে দিবেন। আর এখান থেকে মিনিমাম উইথড্র মেবি $10, এখানে আগে আরও কম ছিল, তো এখন যেহেতু বাড়িয়ে দিছে তো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা এটা দিয়ে দিব। ওকে, দিয়ে এখান থেকে সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দিব। তো সাবমিটের মধ্যে আর এখানে 30 সেন্ট ফি কাটবে। ওকে, তো এরপর হচ্ছে আপনাকে এরকম চলে আসবে, এখানে হচ্ছে ইমেলে একটা ওটিপি কোড সেন্ড করবে, সেটা জাস্ট ভেরিফিকেশন কোডটা দিয়ে এখানে হচ্ছে আপনি নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনাকে এখানে হচ্ছে আপনার যেই পাসওয়ার্ডটা আছে আর কি, মানে পিন কোড, সেটা জাস্ট এখানে দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা এখানে সাবমিটে ক্লিক করলে হয়ে যাবে। জাস্ট সাবমিটের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু উইথড্র সাকসেসফুলি হয়ে গেছে। ওকে, তো এখানে দেখা যাচ্ছে যে 7 দিন সময় লাগে, বাট এটা কিন্তু 7 দিন সময় লাগে না। আমরা জাস্ট এখানে ব্যাকে ক্লিক করে দিব। ব্যাকে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাদের এই যে এখানে চলে যাব, যাওয়ার পর একটা রিফ্রেশ করে দিব, দেখতে পাবেন একদম ইনস্ট্যান্ট কিন্তু এখানে পেমেন্টটা চলে আসে। এখানে কিন্তু 7 দিন লাগে না, দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা এখানে একদম ইনস্ট্যান্ট চলে আসছে। দেখেন এই যে $17 কিন্তু সাথে সাথেই কিন্তু আমাদের এখানে চলে আসছে। এবার এখান থেকে চাইলে কিন্তু সরাসরি আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন। বিকাশের মধ্যে নিতে গেলে একটু ফি বেশি কাটে, তবে এখানে আগে একটা সিস্টেম ভালো ছিল, সেটা হলো আপনার এখানে পেয়ারের মাধ্যমে একদম 0 ফিতে কিন্তু উইথড্র করা যাইতো। তো বর্তমানে পেয়ারটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনার এখানে পেয়ারটা আর এখানে নিতে পারবেন না, মানে পেয়ারের মধ্যে আর নিতে পারবেন না। আপনি চাইলে সরাসরি বিকাশের মাধ্যমে নিতে পারেন। তো এটা নেওয়ার জন্য হচ্ছে দেখেন কি করবেন, প্লাসের মধ্যে একটা ক্লিক করবেন। প্লাসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে পে আউট লেখা আছে, পে আউটের মধ্যে ক্লিক করবেন। পে আউটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এইখানে হচ্ছে আপনার কি করবেন, এইখান থেকে হচ্ছে আপনি বিডিটি এটা সিলেক্ট করবেন, জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনি সব দেশের কারেন্সি পাবেন, জাস্ট হচ্ছে এখান থেকে বিডিটি সিলেক্ট করে দেওয়ার পর বাংলাদেশটা বসে যাবে, অথবা না বসে গেলে এখানে বসিয়ে দিবেন। এরপর হচ্ছে এখান থেকে আপনার এই যে এখানে একটা ক্লিক করবেন, এখানে দেখতে পাবেন বিকাশ আছে, জাস্ট হচ্ছে বিকাশে হচ্ছে আপনার এখান থেকে এই পরিমাণ ফি কাটবে। ওকে, তো এখান থেকে বিকাশটা আপনি সিলেক্ট করে দেবেন। আর এখানে বিকাশে কত রেট সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আমি যদি এখানে একটু আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে আমাদের যেহেতু $17 আছে, আমি যদি এখানে অলে ক্লিক করে দিই তাহলে দেখতে পাবেন আমরা কত টাকা পাবো। এখানে হচ্ছে ডলার রেট কিন্তু কম আছে, মানে $1 সমান সমান 120 টাকা করে দিবে, আর ফি কিন্তু আপনার $2.5 কাটবে। বুঝতে পারছেন? মানে এখানে আপনি যদি বিকাশের মাধ্যমে সরাসরি নিতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে একটু মানে রেট কম পাবেন। আর একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আরেকটা উইথড্র সিস্টেম আছে। তো আমি চাইলে কিন্তু নেক্সটে ক্লিক করে আপনি সরাসরি কিন্তু এখন বিকাশে নিতে পারবো। এখানে আরেকটা সিস্টেম আছে, আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে বিডিটি বারে যদি আমি সরাসরি ইউএসডি নিই, এখানে দেখতে পারবেন আপনি কিন্তু একদম 0 ফিতে নিতে পারবেন। ইউএসডি আছে, জাস্ট এটা যদি সিলেক্ট করেন, এরপর হচ্ছে আপনার এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন বাংলাদেশ। ওকে, জাস্ট হচ্ছে আমরা এখান থেকে বাংলাদেশটা খুঁজে নিই, আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে হচ্ছে আগে পেয়ার সিস্টেমটাও ছিল, বাট পেয়ারটা বর্তমানে নেই। আমি আপনাদেরকে এখানে ক্লিক করে দেখাচ্ছি, ওয়েব মানি থেকে সরাসরি আপনারা নিতে পারবেন, এবং ওয়েব মানিতে একদম 0 ফিতে কিন্তু নিতে পারবেন। তো অনেকের হচ্ছে ওয়েব মানি অ্যাকাউন্ট আছে, আর যদি আপনার ওয়েব মানি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি ইউটিউবে ভিডিও দেখে একটা ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওয়েব মানিতে কিন্তু নিতে পারবেন। ওয়েব মানিতে কিন্তু একদম মানে একদম 0 ফিতে উইথড্র করতে পারবেন। মানে এই যে $17 না, $17 কিন্তু আমি পেমেন্ট পাবো। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু ওয়েব মানিতেও কিন্তু সরাসরি পেমেন্টটা নিতে পারেন। ওকে, তো এখানে জাস্ট হচ্ছে আপনি নেক্সট বলতে একটা ক্লিক করে দিয়ে আপনার হচ্ছে কি করবেন, এখানে আপনার প্রথমে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে আপনার যে ওয়েব মানি অ্যাকাউন্ট আছে সেটা এখান থেকে অ্যাড করে নেবেন, অথবা বিকাশে যদি নিতে চান সেক্ষেত্রেও কিন্তু মানে বিষয়টা সেম। আপনি জাস্ট নেক্সটে ক্লিক করে এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট বা আপনার যেটাই নিতে চাচ্ছেন সেটার মধ্যে আগে ফার্স্টে এখানে ক্লিক করে অ্যাডে ক্লিক করে আপনার সেটা কিন্তু অ্যাড করে নিতে হবে। দেন ইনস্ট্যান্ট কিন্তু আপনার পেমেন্টটা চলে যায় এখান থেকে, মানে যাইতে 1 মিনিটও সময় লাগে না, একদম ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেয়।